নমস্কার বন্ধুরা, নূপুর স্মাইল ব্লগে সবাইকে জানাই স্বাগত। তোমরা কেমন আছো বলো? আশা করি অনেক ভালো আছো। আর যারা পেজ থেকে আমার ফেসবুক পেজ থেকে দেখছো তো তাদেরকে অনেক অনেক স্বাগত আমার ভিডিওগুলো দেখার জন্য। তো আজকে তো বৃহস্পতিবার, তো তোমরা সবাই জানো। তো বৃহস্পতিবারে আমি কিভাবে পুজো দিই তো ওই জিনিসটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো এই যে দেখো, এখন আমি একদম স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এখন মুখে ক্রিম দিয়ে দিলাম। তো ক্রিম টিম দিয়ে তারপর আমি এখন সিঁদুরটা পরবো। আর বাড়িতে থাকলে আমি সিঁদুরের ফোঁটাটাই ব্যবহার করি, এমনিতে ফোঁটা ব্যবহার করি না, ফোঁটা দিই না। তো সিঁদুরের ফোঁটাই দিই। তো এই যে দেখো, আমি এখন সিঁদুর পরে নিলাম আর ছোটো করে একটা ফোঁটা দিয়ে দিলাম। আর আমি বেশিরভাগ সময় শাড়ি টাড়ি পরলে তখন একটু বড় ফোঁটা দিই, আর নয়তো ছোটো ফোঁটাই ব্যবহার করি, ছোটো ফোঁটাই দিই। তো চলো, এবার সিঁদুর পরা হয়ে গেছে। আর এখন এই যে দেখো, হাতে নিয়ে নিলাম একটু সিঁদুর, তো দিয়ে তারপর শাখায় পরে তারপর নমস্কার করে। তো চলো, এবার সিঁদুর পরা হয়ে গেছে। এবার আমি একটু লিপস্টিক কিছু দিয়ে দিলাম। তো এখন একটু বডি লোশন দেবো, দেওয়ার পর তারপর চলে যাব আমি ঠাকুর করে। আর ঠাকুর করে যাওয়ার আগে তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, দাঁড়াও। তো জিনিসটা হলো এই যে দেখো, খুকুমনি আলতা। তো আমার এই আলতাটা পরতে খুবই ভালো লাগে। আর এই আলতাটা খুব ভালো আলতা। তো আগে রক্তজবা আলতাটা খুব ভালো ছিল, কিন্তু এখন এই খুকুমনি আলতাটা কিন্তু খুব ভালো। তো আলতাটা আমি এখন পরছি না, আলতাটা আমি একটু পরে পরবো। আগে পুজোটা দিয়ে আসি তারপর পরবো। আর নয়তো ঠাকুর করে বসলে না, ঠাকুর করে আলতার দাগ লেগে যায়। তো তার জন্য আর এখন আলতাটা পরছি না, আলতাটা পুজোটা দিয়ে এসে তারপর আমি আলতাটা পরবো। তো আলতাটা এখন রাখলাম। তো চলো এবার যাই ঠাকুর করে। তো তোমরা সবাই আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখো, ঠাকুর করে এসে আমি সব বাসন টাসন সব কিছু এদিকে সামনে নিয়ে চলে আসলাম। আর মা আগেই ঘরটর মুছে একদম পরিষ্কার করে রেখে দিয়েছে, বাসন টাসন ধুয়ে রেখেছে, তারপর ফুল টুল সব কিছু পেরে রেখেছে। তো সব কিছু মা আগে থেকেই করে রাখে। তো আমি তো সকালবেলা স্কুলে চলে যাই, তো স্কুল থেকে এসে তারপর আমি পুজোটা দিই। তো অনেক সময় আমি স্কুলে যাওয়ার আগেই সকালেই পুজোটা দিয়ে দিই। তো আজকে তো বৃহস্পতিবার, তো পুজোটা দিতে অনেকক্ষণ সময় লাগবে, একটু দেরি হবে। তো তার জন্য আর সকালে দিয়ে যাইনি, তো এখন পুজোটা দিচ্ছি। তো এই যে দেখো, আমি ঠাকুরকে স্নান টান করে তারপর বাসন সব কিছু দিয়ে দিলাম। আর এই যে দেখো, এখন আমি শিব ঠাকুরকে স্নান করাবো। তো শিব ঠাকুরকে স্নান করানোর সময় এই যে নিয়ে নিলাম, নিচে নামিয়ে নিলাম। আর এদিকে একটু অগুর দিয়ে দিলাম, দিয়ে তারপর ভালো করে স্নান করাচ্ছি। আর তোমরা ভেবো না যে আমি বাঁ হাত দিয়ে স্নান করাচ্ছি ঠাকুরকে, তো আমি ডান হাত দিয়েই করাচ্ছি। ভিডিওটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে করছি বলে আমার ডান হাত বাঁ হাত দেখা যাচ্ছে, এরকম লাগছে। তো আমি সব কাজ ডান হাতেই করছি, তো ক্যামেরাতে বাঁ হাতে বোঝা যাচ্ছে। তো চলো, এবার আমার শিব ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে। এখন ভালো করে মুছে তারপর আবার জায়গাতে বসিয়ে দেব। তো এই যে দেখো, স্নান করানো তো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি ফুল টুল দিয়ে সব কিছু দিয়ে সাজিয়ে নেব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। আর আমার চ্যানেলে যারা যারা নতুন আছো তারা প্লিজ অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, যারা যারা ফলো করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দাও। আর এই যে দেখো, এদিকে আমি এখন ফুল দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো একটু সময় লেগে যায় ঠাকুর করে। বৃহস্পতিবারে তো তোমার একটু ঘট বসানো হয় লক্ষ্মীর এইখানে, তো তার জন্য একটু দেরি হয়ে যায়। তো আমি আগে আমার গুরুদেব যে আছে ওইখানে আমি স্নান টান করিয়ে তারপর ফুল টুল দিয়ে দিলাম। তো তারপরে আমি এদিকে শিব ঠাকুরটাকেও স্নান টান করিয়ে এই যে দেখো চন্দন দিলাম, দিয়ে তারপর ফুল টুল সব কিছু দিয়ে দিলাম। তো এখন তারপর আমি লক্ষ্মী ঠাকুরের কাছে যাব। তো এই যে দেখো, লক্ষ্মী ঠাকুরের এখানেও ফুল টুল দিচ্ছি, এইদিকে দিয়ে দিলাম জলের গ্লাস। আর এখন আমি ঘরটা সাজাবো একটু বাদে, তো আগে ফুলগুলো দিয়ে দিই, দিয়ে তারপর আমি ঘরটা সাজাবো। তো ঘরটা আমি একটু চন্দন দিয়ে সাজাই, তো তোমরা তো দেখতেই পারবে যে কীভাবে সাজাই। তো আগে ফুল দিয়ে সাজিয়ে নিই, তারপর আমি ঘরটা সাজাবো। তো সব রকমেরই ফুল দিচ্ছিলাম আমি। আর এখন বৃষ্টির সিজন, তো তার জন্য ফুলটা একটু কম ফুটছে। আর অন্য সময় অনেক ফুল ফুটে, প্রায় এক সাজির 2 সাজি ভরে যায় ফুলে, গাছে আরও প্রচুর ফুল থাকে। কিন্তু এখন বৃষ্টির জন্য গাছেও কম ফুল ফুটছে। আর এই যে দেখো, এদিকে আমি এখন নিয়ে নিলাম লক্ষ্মীর ঘট। তো
তো ঘরটাকে আমি সুন্দর করে আগে একটা সিঁদুর ফুটা দিয়ে দিয়েছি বড় করে, দিয়ে তারপর চন্দন দিয়ে খুব সুন্দর করে সাজাচ্ছি। তা আমার কাছে এরকম ভাবে সাজাতে ভালো লাগে। অনেকে আবার ঘটের মধ্যে ঠাকুরও আঁকে, তো আমি আমার ঠিক নেই, আমি কোনো সময় ঠাকুরও আঁকি, আবার কোনো সময় এরকম মানে ফুটা দিয়ে তারপর ঘরটাকে এরকম সুন্দর করে সাজাই। তো আমার কাছে খুব ভালো লাগে, তো তার জন্য আমি এরকমটা করি। তো তোমরা কে কে এরকম করো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর আমি কিন্তু ঠাকুরও আঁকি, অনেক সময় ঠাকুরও আঁকি, তো এখন মানে প্রায় সময় এই জিনিসটাও আঁকি। তো এটা আমার খুব ভালো লাগে। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তো চলো, এই যে দেখো আমার ঘট সাজানো কিন্তু হয়ে গেছে। এখন আমি ঘটের মধ্যে জল দিয়ে তারপর খালি ঘট তো দেওয়া যায় না, তো ঘটের মধ্যে আমি দিয়ে দিলাম একটা অর্তুকি। তো আমরা প্রত্যেক সবসময় দিই, ঘট যে সময় পাল্টাই তখন সবসময় দিই একটা অর্তুকি দিয়ে দিই ঘটের মধ্যে। তো সব কিছু দিয়ে ঘরটা সাজিয়ে নিলাম। তো পুরোটা সবটা তোমাদেরকে দেখাইনি, পরে দেখাবো। তো এখন আমি নিয়ে নিলাম, এই যে দেখো ফল কাটতে বসে গেলাম। ফল বলতে শ্রেয়ার পাপা এদিকে আম এনেছিল বাজার থেকে, আর আমাদের বাড়িতে গাছ লাগানো হয়েছিল তো শসা গাছ। তো এই যে দেখো গাছে শসা ধরেছে, নতুন শসা। তো ভাবলাম যে শসাটা দিয়ে পুজো দিই। তো এই যে দেখো শসা দিয়ে এখন পুজো দেব। তো শসাটাকে কেটে নিলাম, আর এই যে দেখো আমটা এখন ভালো করে কেটে নেব। আর আমি প্রত্যেক বৃহস্পতিবারই চেষ্টা করি যে খই চিড়ে তারপর নকুল বাতাসা আর কলা মানে এইগুলো দিয়ে পূজা দেওয়ার চেষ্টা করি। তো কি হলো আমার ঠিক মনে নেই, তো তার জন্য মানে কলাটা আনার কথা আমি বলতেই ভুলে গেছি। তো তার জন্য আজকে আর কলা দিয়ে পুজোটা দিতে পারবো না। তো যাই হোক, আম শসা এগুলো দিয়েই দেব। আর খই চিড়ে এগুলো আমার ঘরে সবসময় থাকে ঠাকুর ঘরে, তো এইগুলো দিয়ে আজকে পুজোটা দেব। তো আজকে কলা ছাড়াই পুজো দিতে হবে, কারণ আমার মনে নেই যে আজকে কলা আনতে। তো শ্রেয়ার পাপাকে বললে অবশ্যই আনতো। তো যাই হোক, আজকে এইগুলো দিয়ে পুজোটা দিয়ে দিই। তো এই যে দেখো আমার কিন্তু এদিকে আম কাটা হয়ে গেছে। তো এখন আমি প্রত্যেকটা থালের মধ্যে দিয়ে দিব। আর এই যে দেখো ওই দিক থেকে কিন্তু শিব ঠাকুর এদিকে দেখা যাচ্ছে যে আমি আগেই খই চিড়ে বাতাসা নকুল এগুলো দিয়ে রেখেছি। তো এখন আমগুলো কাটছি, তো কাটার পর তারপর দেব, আমি প্রত্যেকটা থালের মধ্যেই দেব। তো সব কিছু রেডি করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি এই যে দেখো লক্ষ্মীর ঘরটাও বসিয়ে দিলাম। তো বসানো হয়ে গেছে, এখন আমি পুজোটা দিয়ে দিব। তো তোমরা সবাই আমার ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা পেজ থেকে দেখছো তারাও আমার চ্যানেলটা ফলো করে দিও। তো আমাকে সবাই একটু সাপোর্ট করো, তোমরা সাপোর্ট আমার খুবই প্রয়োজন। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো এই যে দেখো আমি এখন পুজোটা দিয়ে দিচ্ছি। আর আমি ভেবেছিলাম যে এদিকে আমি পুজো সাউন্ডটা দেব, কিন্তু আমার ঠিক মনে নেই, আমি মিউট করে দিয়েছিলাম। তো তার জন্য আর আমি সাউন্ডটা দিতে পারিনি, তো তার জন্য আমি খুবই দুঃখিত। তো এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেছে। তোমরা আবার ভেবো না আমি যে বাঁ হাতে পুজো দিচ্ছি, তো আমি ডান হাতেই পুজোটা দিচ্ছি। তো ক্যামেরার জন্য প্রথমেই বললাম যে ক্যামেরার জন্য আমার সব কিছু বাঁ হাতে মনে হচ্ছে আমি বাঁ হাতে দিচ্ছি, তো আমি ডান হাতেই দিচ্ছি। তো চলো, এবার আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সব কিছু করা কমপ্লিট। তো এখন আমি পাইচালি পরবো, আর বাইরে তুলসী তলায়ও জল ফুল সব কিছুই দিয়ে আসবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন আমি লক্ষ্মীর পাঁচালিটা পরবো। তো এই যে দেখো তোমাদেরকে একটু দেখালাম যে আমার সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে, পুজোটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি লক্ষ্মীর পাঁচালি পরবো। তো এই যে দেখো পাঁচালিটা রাখা আছে। তো চলো এবার পাঁচালি আমি পরি। তো আমার পাঁচালি পড়া শেষ, পুজো টুজো দেওয়া সব কিছু করা শেষ হয়ে গেছে। এই যে দেখো আমি আলতাও পড়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তো সবাইকে টাটা বাই বাই অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।